বলতেই পারে। আরে ভাই বল, ডাকলি তুই? ও ডাকেনি গো, এবারেও আমিই তোমায় ডেকেছি দুর্জয়। ও আচ্ছা বৌদি তুমি বলো বলো বলো। বলছি তুলিটাকে? তুলি তোমাকে তো বলাই হয়নি, তুলি আমার নতুন গার্লফ্রেন্ড, ওর নাম। হ্যাঁ ওর গার্লফ্রেন্ড তো। ও তোমার গার্লফ্রেন্ড। হ্যাঁ তাহলে তোমার গার্লফ্রেন্ড ওর ইনস্টা আইডিতে কি করে? এই যে করে দিলে না তুমি ন্যারো মাইন্ডেড একটা কথা। ধরো তোমাকে আমি ইনস্টাগ্রামে ফলো করি, তুমি তো আমার বন্ধুর গার্লফ্রেন্ড, ঠিক সেরকম আমার গার্লফ্রেন্ডকে ও ইনস্টাগ্রামে ফলো করে। তো ব্যাস তাই আর কি, ইনস্টাগ্রামে অ্যাড আছে। আচ্ছা তাহলে যখনই কোনো মেয়েটা পোস্ট করে ওর কমেন্ট থাকে, তোমার না? এই দেখো বৌদিটা হচ্ছে মায়ের মতো, তো এখন ধরো আমি তোমার ফটোতে কমেন্ট করি, তোর কোনো প্রবলেম আছে? না না থাকারও কথা না। তো ঠিক সেরকমই যে ওর মায়ের ফটোতে, সরি বৌদির ফটোতে কমেন্ট করে আর কি, এমন কি ব্যাপার, ভালোবাসে বৌদিকে। ও কিন্তু আমি শুনেছিলাম তোমার রিয়া বলে একটা গার্লফ্রেন্ড ছিল, তা মানে সে তোমার বাড়িতেও আসতো, তোমাদের বিয়ে থাও ঠিক হয়েছিল, মানে সে তার কি হলো? এটাও বলে দিয়েছি। আর বলবে না, সবার কপালে তো আর ওর কপালে যেমন তুমি একটা ভালো এরকম একটা লয়াল মেয়ে জুটেছো, সবার কপালে জোটে না, আমার কপালেও জোটেনি, ঠিক সেরকমই। আর বলো না, আমাকে চিট করেছে মাঝপথে, ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে চলে গেছে। আরে আমার সাথে ছিল টাকার জন্য আর কি, তারপর ছেড়ে দিয়েছে টাকা লুটে নিয়ে। ও এভাবে চিট করলো তোমাকে? ও নিজে মুখে বলেছে? তুমি বলে এইসব করার পর কারো মুখ থাকে, ও মুখ দেখাতে পারেনি আর কি, চলে গেছে। ও শুনলি রিয়া? তোর আমার এই সংসারটা রিয়া, আসছি আমি। হ্যাঁ চলে ঠিক আছে শোন, তুই কিন্তু ভুলেও আর ওর সাথে কন্ট্যাক্ট করবি না, রাখ তুই। এবার তুই কি করবি? ও তো নয় চলে গেল, হ্যাঁ ও তো নয় চলে গেল, তুইও যা, এবার তুইও যা।